এটা এটা আমি তোমাকে প্রথমবার বললাম, প্লিজ। বাপ, খুব যে মুক্তি মুক্তি করছো, তোমার কি মনে হয় সব্য আমি তোমাকে মুক্তি দিতে পারবো না? এই বাড়িতেই আমাকে পড়ে থাকতে হবে, আমার আর যাওয়ার কোথাও জায়গা নেই। তোমার লেজ ধরে সারাটা জীবন আমি থাকবো না সব্য, কিন্তু তাও হিসেব করে এখানে বদলা নেওয়ার জন্য পড়ে আছি। কেন জানো? কারণ তোমার ওই বাবা মা অঙ্কুর, পঞ্চালী, পিসিবড়িরা একলব্য দিনের পর দিন রাঙাকে প্রশ্রয় দিয়ে দিয়ে আমাকে যেভাবে অপমান করেছো, তার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। শোনো সব্য, রাঙা চলে গেছে তো কি হয়েছে? তুমি তো আছো, বাড়ির বাকি সদস্যরা তো আছে, যারা দিনের পর দিন শুধু আমার এগেইনস্টে ষড়যন্ত্র করেছে আর দিনের পর দিন শুধুমাত্র রাঙাকে মাথায় তুলেছে। আমি কিন্তু ঠিক এই মুহূর্তে না তোমাকে এক লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করবো না, কারণ হিসেব না চুকিয়ে তো এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আসল কথাটি এবার শুনেই নাও। ইয়েস, আমি স্যামকে ভালোবাসি। আমি আমার লাইফে ঠিক যেমন লাইফ পার্টনার চেয়েছিলাম, স্যাম ঠিক তেমন। আমি আমার বাকি জীবনটা স্যামের সঙ্গেই কাটাতে চাই। তা বলে ভেবো না এত সহজে তোমাকে আমি ছাড়বো, এত সহজে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি ডিভোর্স দিয়ে দিলে তো তোমার উপরে, এই বাড়ির উপরে আমার আর কোনো অধিকারই থাকবে না, তাই সেটা আমি করব না। বরং উল্টে এই বাড়িতে আরো বেশি করে আমি চাকিয়ে বসবো, এটা মাথায় রেখো। আমি যখন কষ্ট ভোগ করব, কষ্ট তো কিছু তোমাকেও ভোগ করতে হবে, তাই না? রাঙা বাড়িতে নেই, ব্যাস সবার আসল রূপ বেরিয়ে পড়েছে। এই যে বাড়িতে যে বয়স্ক বাবা, অসুস্থ মা রয়েছে এবং দাঁতে সকাল থেকে কুটোটিও পড়েনি, সেটা কি খেয়াল আছে ময়না? হ্যাঁ বাবা, আসছি। ময়নাটাও হয়েছে, আড়াল থেকে কান পেতে শুনছে। ভালোই তো, শুনুক না। সত্যি কথা বলছি তো আমি, সত্যিটা তো আর কিছুদিন পর সবাই জানতেই পারবে। শোনো সব্য, একটা কথা ভালো করে শুনে নাও, তুমি হলে গুড ফর নাথিং। আমি কেন, কোনো পাতি মেয়েও তোমাকে পাত্তা দেবে না। যাই, তোমার বাবাকে একটু ভালো করে টনিক দিয়ে আসে। খাবার খেতে চাইছেন না, একটু ভালো করে খাইয়ে দিয়ে আসে, কি বল? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।